প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা কেন রাজনৈতিক দলের পদ পদবিতে আসতে হবে? আপনারা রাজনৈতিক দলের পদ পদবিতে আসার অর্থ এই না যে ইসলাম এটাকে সাপোর্ট করে না। একটা ভুল বার্তা আমাদেরকে ভাঙতে হবে। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রথমা স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন ব্যবসায়ী ছিলেন। উনি পর্দায় থেকে, বাড়িতে থেকে লোকের মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল বিবিগণ ছিলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন হাদিস শিখতেন এবং ইসলামের এই কথাগুলা অন্য নারীরা যখন ইসলামের এই সমস্যা জানার জন্য আসতো, ব্যক্তিগত সমস্যা, তখন ওদের কাছ থেকে জেনে নিত। সুতরাং আমরা ইসলাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম যে সমাজকে পরিচালনা করতে হলে পুরুষের পাশাপাশি নারীদের প্রয়োজন আছে। নারীরা নারীদের সাথে কথাবার্তা বলে নারী সমাজকে নিয়ন্ত্রণ করবে, পুরুষরা পুরুষদের সাথে কথা বলে পুরুষ সমাজকে নিয়ন্ত্রণ করবে। পুরুষরা যদি নারী সমাজকে নিয়ন্ত্রণ করতে যায় সেটা ইসলামের লঙ্ঘন, নারীরা যদি পুরুষ সমাজকে নিয়ন্ত্রণ করতে যায় সেটা ইসলামের লঙ্ঘন। বরং আপনারা নারীরা আপনাদের নারীদের নেতৃত্ব দিবেন, নারীদের সমস্যার কথাগুলো শুনবেন, উপর থেকে কথাগুলো বলে সমাধান এনে তাদেরকে দিবেন। এটাই হচ্ছে ইসলামের বিধান বা ইসলামের ফয়সালা।